আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সারিসা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তো আজ আমি চিকেন ফ্রাই বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে চিকেন ফ্রাইটা বানাই। তো সবাই আমার পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এখানে দেখো মুরগির রান নিয়ে নিয়েছি 4 টুকরা। তো আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। তো এখন আমি একটু কেটে নিতেছি। মশলাটা যখন আমি মাখবো, মশলাটা দিয়ে তখন মাংসের ভিতরে মশলাটা ঢুকবে, তাই একটু কেটে নিলাম। তো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, টক দই দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিব, আর সয়া সস দিয়ে দিব। তো এখন আমি মেখে নিব। সস দিয়ে ভালো করে মেখে নিব। তো 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব নর্মাল ফ্রিজে। 1 ঘন্টা পরে আবার চলে আসলাম। তা আটা নিয়ে নিছি আর কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিব, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, সামান্য একটু জর্দার রং দিয়ে দিব। আর জর্দার রংটা দিলে হয় কি, কালারটা একটু সুন্দর হয়, তাই একটু জর্দার রং দিয়ে দিছি। তো এখন আমি ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করা শেষ, এখন আমি রানগুলো নিয়ে নিব মুরগির, কাটিং করে নিব। তো পানিতে আমি চুবিয়ে 10 সেকেন্ডের মতো রাখছিলাম, তো আবার তুলে আবার কাটিং করে নিছিলাম। এখন চেপে চেপে আমি কোট করে নিব। তো আরেকটা মুরগির রান আমি সেম ভাবে কোট করে নিব। মুরগির রান কোট করা শেষ, এখন আমি ভেজে নিব। তো এখানে প্রথমে আমি তেলটা গরম করে তারপরে জালটা কমিয়ে আমি মুরগির রানগুলো দিয়ে দিছিলাম। তো ওইটার ভিডিও তো দেখাইতে পারি নাই। তো এখন আমি ভাইজে নিতেছি। তো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব।
এই যে আবার ভেজে নিতেছি আমি। আর তেলটা কিন্তু অবশ্যই তোমরা প্রথমে গরম করে নিবে, তারপরে চুলার জালটা কমিয়ে তারপরে ভেজে নিবা। তাই ঘরোয়া মশলা দিয়ে এইভাবে ঘরে বানায়া খাইতে পারো। আমি তো মাঝের মধ্যেই বানাই, তো তোমরা এভাবে বানায়া খাইতে পারো। তো দেখো কেমন হয়েছে চিকেন ফ্রাই, ঘরোয়া মশলা দিয়ে আমি বানায়া ফেললাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।